নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি মুরগি মশলা। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, মৌরি, গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এই সময় নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মুরগি মশলা বানানো যে কতটা সহজ, আমাদের আজকের এই রেসিপিটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি এখানে একটা 1 কেজি ওজনের গোটা মুরগি। আর মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি মুরগির গায়ে ভালো করে কাট লাগিয়ে দেব। আর আমি চেষ্টা করেছি ছোট সাইজের মুরগি নেওয়ার, তাহলে কিন্তু রান্না করার সময় খুব ভালো করে সেদ্ধ হবে। আর যত বড় মুরগি নেওয়া যাবে সেদ্ধ হতে ততই বেশি সময় লাগবে। আমি এভাবে মুরগির গায়ে কাট লাগিয়ে দেব। এবার এই সেটটাকে এভাবে ঘুরিয়ে নিলাম, এভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার মুরগিটাকে ঘুরিয়ে নেব আর রানগুলোর মধ্যেও কাট লাগিয়ে দেব। এই যে এভাবে একটু একটু করে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু করতে হবে, তাহলেই রান্নাটা খেতে ভালো লাগবে। এই যে হয়ে গেল আমাদের কাট লাগানো। এখন নিয়েছি 1 টুকরো লেবু। এবার আমি মুরগির গায়ে লেবুর রস দিয়ে দেব। এখন উল্টে নেব, এই সাইড থেকেও দিয়ে দেব। এবার নিয়েছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচটাও দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। আমি লবণটা হাত দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। আমাদের গোলমরিচ লবণ মাখানো হয়ে গেছে। এখন এটা রেস্টে রাখবো 5 মিনিটের জন্য, ঢেকে রেখে দেবো সাইডে। এবার একটা বাটিতে নিয়ে নেব টক দই। আমি 4 চামচ টক দই নিলাম। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি ভাজা মশলা দিয়ে দেব। আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এমনিতেও তো দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়, সঙ্গে মশলাটাও মেশানো হয়ে যাবে। আমাদের মশলা মেশানো হয়ে গেছে, দেখুন দইও কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে। 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে আমি মশলাটা লাগিয়ে নেব। এভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা মাখানো হবে রান্নাতে কিন্তু টেস্ট ততই বাড়বে। আমি এভাবে সম্পূর্ণ মুরগির গায়ে মশলাটা লাগিয়ে নেব। আমাদের উপর সাইডটা তো মাখানো হয়ে গেছে, এখন আমি ভেতরটাও খুব ভালো করে মেখে নেব। এই যে এরকম করে মেখে নিতে হবে। মশলাটা ঢুকিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমাদের মশলা মাখানো হয়ে গেছে, কিছু মনে করবেন না, আমি কিন্তু 2 হাত লাগিয়েই করে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। এখানে বেঁচে যাওয়া মশলাটা কিন্তু আমাদের পরে রান্নার কাজে লাগবে। এটা আমি রেখে দেবো। আমি বলেছিলাম রেস্টে রাখবো 4-5 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে কোনো অসুবিধা নেই, ভালোই হয়। যত বেশি রেস্টে রাখা যায় ততই ভালো হয়। আর আমাদের মুরগি দেখুন এরকম হয়েছে, রেস্টে রাখার পরে খুব ভালো করে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার একটা সুতো নিয়েছি, আমি পাগুলোকে বেঁধে দেব, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল।
এবার তেলটা নেড়ে দেব। এখন গোটা মুরগি তেলের মধ্যে দিয়ে দেব। মোটামুটি 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। এই যে সাইড হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে সুন্দর করে ভেজে নেব। এখন আবারও উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আমি সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য নিয়েছি শাহি জিরে, এখানে নিয়েছি 4টা থেতো করা এলাচ, আর এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি। আর এই তেলেই দিয়ে দেব ফোড়ন, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ফোড়ন থেকে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকে নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন প্রায় 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, এটাকে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন টমেটোও ভালো করে ভেজে নেব, এর জলটা যে পর্যন্ত না শুকিয়ে যায় ভেজে নিতে হবে। টমেটো পেস্ট দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর মুরগি মাখানোর পরে যে বেঁচে যাওয়া মশলাটা ছিল এটাও দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আলাদা করে জল একটুকু ব্যবহার করব না, শুধু বাটিটা ধুয়ে মানে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। মশলা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গোটা মুরগি, তেলটা কেচে দিয়ে দিলাম। এবার আমি গ্রেভিটা উপর থেকে এভাবে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবে আমি উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তেল মশলাটাও ভেতরে ঢুকবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, এখন ঢেকে দেব। রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে, তাহলে খুব ভালো করে সেদ্ধ হবে। এখন ঢাকনাটা খুলে নেব। আমি গ্যাসের ফ্লেম তো লোতেই রেখেছি, আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি সব দিক থেকে। এবার কিন্তু আমাদের চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন মশলার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন নাড়তে গেলে কিন্তু চিকেনের পিসগুলো ভেঙে যাচ্ছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মুরগি মশলাম। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে তো দারুণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।